শেখ শাহজাহান বেপাত্তা, শিবু হাজরা উত্তম সর্দার গারদের পেছনে। তাই এতদিনে কিছুটা হলেও বুকে সাহস জোগাতে পেরেছেন তিনি, মুখ খুলেছেন, স্বামীকে চোখের সামনে ঝাঁঝরা হতে দেখেছেন। বাড়ি ছাড়তে হয়েছে তাকে, প্রাণ বাঁচাতে দীর্ঘদিন ধরে লুকিয়েছিলেন, সেই নিগৃহীতা মুখ খুললেন। শেখ শাহজাহানের আরও একটি দিকের কথা উল্লেখ করলেন সন্দেশখালীর হাটগাছি অঞ্চলের সেই মহিলা। 2019 সালের জামাইষষ্ঠীতে ঠিক কী নৃশংসতা চলেছিল সন্দেশখালীতে, শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি, বললেন, জামাইষষ্ঠীর দিন ছিল সেটা, আমাদের 56 নম্বর বুথ, হাটগাছি অঞ্চল। শেখ শাহজাহান 2,500-3,000 লোককে নিয়ে আসে, আমাদের বাড়িতে সশস্ত্র হামলা চালায়। 4জন পুলিশ অন ডিউটি ছিল, বাড়িতে যতজন পুরুষ ছিল তাদের প্রত্যেককে ডেকে বের করে, জলকরের মাঝে নিয়ে যায়। শরীরে 8খানা গুলি করেছিল, আর চোখের মাঝেও গুলি করেছিল। শরীরে সর্ব অঙ্গে তলোয়ারের ভোজালির কোপ ছিল। আমার স্বামী প্রদীপ মণ্ডলের ওপর বীভৎস অত্যাচার হয়, আমি সেই অত্যাচার সাক্ষী ছিলাম। তিনি বেশ কয়েকজনের নামও করেন। তিনি বলেন, শেখ শাহজাহান, কাদের মোল্লা, আখের আলী গায়েন, জিয়াউদ্দিন মোল্লা, আইফুল মোল্লারা সহ আরও অনেকে আমাদের বাড়িঘর ভাঙচুর করে। তিনি আরও অভিযোগ করেন, তিনি বলেন, সিআইডি মামলার চার্জশিট জমা দিয়েছে। এফআইআর 1 নম্বরের নাম ছিল শেখ শাহজাহানের, কিন্তু সেই নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। খুব অতি নগণ্য 2জনের নাম দিয়ে চার্জশিট জমা দিয়ে দিয়েছে। তাই সিআইডিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তিনি জানান, যখন এই ঘটনা ঘটেছিল তখন তার 2 সন্তান অত্যন্ত ছোট ছিল, স্বামীকে নৃশংসভাবে খুন হতে দেখেছি, সঙ্গে নিজেরও প্রাণ সংশয়ের ভয়। ওই অবস্থাতেই শ্বশুরের ভিটে 2021 সাল পর্যন্ত ছিলেন তিনি, ফিশারি করে সংসার চালাতেন। কিন্তু 21-এর নির্বাচনের পর ওই এলাকায় তৃণমূল বিরাট লিডে ক্ষমতায় আসে। অভিযোগ, নির্বাচনের পর তার ফিশারির লুটপাট চালায় শেখ শাহজাহানের দলবল। এরপর তিনি সেই বাড়ি ছেড়ে চলে যান, 2 সন্তানের ওপর যাতে কোনো নজর না পড়ে তাই তাদের নিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। তিনি শেখ শাহজাহানের ফাঁসি চান। কিন্তু কেন খুন হতে হয়েছিল ওই মহিলার স্বামীকে? আসলে প্রদীপ মণ্ডল ছিলেন বিজেপি কর্মী। 2019 সালের লোকসভা নির্বাচনে হাটগাছি অঞ্চলের 56 নম্বর বুথে বিজেপি জয়ী হয়েছিল, সেই কারণেই রাগ। তাই ভোট গণনার ঠিক 1 সপ্তাহ পরই বাড়িতে লোক নিয়ে এসে নৃশংসভাবে খুন করা হয়েছিল প্রদীপকে। এখন তার স্ত্রী শেখ শাহজাহানের ফাঁসি চান।